জামাই ষষ্ঠী বলে কথা, আর মায়ের হাতের মাটন হবে না সেটা কি হয়? তো প্রথমেই দেখো এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আলুর টুকরো টুকরো করে রাখা টমেটো, এগুলোকে সব রেডি করে নেওয়া হয়ে গেছে। আর কড়াইয়ে এখন সিদ্ধ হচ্ছে মাটন। নুন হলুদ দিয়ে মাটনটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে যতক্ষণ না নরম হয়ে যায়। আর পাশে আমি কিন্তু ছেলের জন্যে ম্যাগি তৈরি করে নিচ্ছিলাম। তো কড়াইয়ে এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতাকে ফোড়ন দিয়ে তার মধ্যে কুটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হলো, নুন হলুদ দিয়ে দেওয়া হলো কালারের জন্য ও ভালোভাবে সিদ্ধ হয়ে ভেজে নেওয়ার জন্য। তো এখানে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেস্ট করে নেওয়া হয়েছে আদা ও রসুন যে পেস্ট সেটাকে অ্যাড করে দিয়ে টুকরো করে রাখা টমেটো অ্যাড করে দেওয়া হলো টুকরো করে রাখা আলু। এবার আলু আর টমেটোগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে অ্যাড করা হলো একে একে মশলা। তো মশলাগুলোর মধ্যে ছিল ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো এর মধ্যে আরও একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নেওয়া হলো, আর মশলা ধুয়ে রাখা যে জল সেটাও কিন্তু অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো চিনিটা দিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা যে টক দই সেটাও কিন্তু অ্যাড করে দেওয়া হলো। তো অলমোস্ট দেখো এখন কষে নেওয়া হয়েছে, মশলাটা সুন্দর কালার এসে গেছে, আর এখন অ্যাড করে দেওয়া হলো বয়েল করে রাখা মাংস। এখন সুন্দর করে ভালো করে কষে নেওয়া হলো। কষে নেওয়ার পরে এই দেখো সুন্দর কষে গেছে মাংসটা, আর এখন জল অ্যাড করে দেওয়ার পরে এই যে সুন্দর তৈরি মায়ের হাতের মাটন। টাটা।